ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদেরকে ক্লাস 11-এর সরোজিনী নাইডুর লেখা দ্য ব্যাঙ্গেল সেলার্স এই কবিতাটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো। সরোজিনী নাইডু 13ই জুন 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন হায়দ্রাবাদে এবং তিনি মারা গিয়েছিলেন 2রা মার্চ 1949 সালে লখনৌতে মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ 70। এই কবিতা থেকে সরোজিনী নাইডু প্রেজেন্ট করেছে কিভাবে ব্যাঙ্গেল সেলার অর্থাৎ চুড়ি বিক্রেতাকারীরা তাদের চুড়িগুলোকে প্রেজেন্ট করছে মানুষের কাছে, বিভিন্ন রকম মানুষের কাছে, অর্থাৎ স্পেশালি মেয়েদের কাছে কিভাবে প্রেজেন্টেশন করছে সেটা কিন্তু আমরা এখানে জানতে পারি। এ বি বি সি সি কবিতাটির মোট 4টি স্ট্যাঞ্জা রয়েছে। তো সেকেন্ড স্ট্যাঞ্জাতে কুমারী মেয়েদের সাথে চুড়ির বিভিন্ন রং মিশিয়ে দিয়েছে এইরকম একটা কবি এখানে আমাদের ব্যক্ত করেছেন। আর থার্ড প্যারাতে কবি বিয়ের উপযুক্ত কনের কথা বলেছেন। ফোর্থ স্ট্যান্ডার্ডে মধ্যবয়স্ক মহিলাদের সম্পর্কে বলেছেন, স্পেশালি মায়েদের ব্যাপারে তিনি বলেছেন। চলো আজকে লাইন বাই লাইন এবার পড়া যাক। আর উই হু বেয়ার আওয়ার শাইনিং লোড টু দ্য টেম্পল ফেয়ার, ব্যাঙ্গেল সেলার আর উই মানে আমরা হলাম চুড়ি বিক্রেতাকারী, হু বেয়ার্স যারা বহন করে নিয়ে আসি, আওয়ার শাইনিং লোডস মানে এখানে ব্যাঙ্গেলস চুড়িগুলোর কথা বলছে, যারা বহন করে নিয়ে আসি আমাদের ঝলমলে উজ্জ্বল চুড়িগুলো টু দ্য টেম্পল ফেয়ার মন্দিরের মেলা প্রাঙ্গণে। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, কারা কিনবে এই উজ্জ্বল সুন্দর রামধনুর রঙে রঙিন আলোর বৃত্ত এই চুড়িগুলো, অর্থাৎ সার্কেল অফ লাইট বলতে চুড়িগুলোকে বুঝিয়েছে। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, অর্থাৎ উজ্জ্বল প্রতীক প্রাণবন্ত জীবনের। ফর হ্যাপি ডটার্স সুখী মেয়েদের, অ্যান্ড হ্যাপি ওয়াইফস এবং সুখী স্ত্রী লোকেদের। সেকেন্ড প্যারাতে কবি বলেছেন যে সাম আর দ্য মিট ফর এ মেডেন রিস্ট, কিছু চুড়ি, এখানে মিটস মানে উপযুক্ত আর কি, কিছু চুড়ি উপযুক্ত কুমারী মেয়েদের হাতের জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপলি এবং নীল যে রঙটা অনেকটা পার্বত্যে থাকা কুয়াশার মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্যাঙ্কুয়েলস ব্রো অব এ উডল্যান্ড স্ট্রিম, সাম আর দ্য ফ্লাস্ট বলছে কিছু আবার এতটাই উজ্জ্বল ফুলের কুঁড়ির মতো, দ্যাট ড্রিম যেটা স্বপ্ন দেখায় শান্ত নদীর পাড়ে বন্য নদীর বয়ে যাওয়া। ভালোবাসলে মেয়েরা যে রোমান্টিসিজমটা ফিল করে সেই রোমান্টিসিজমের কথা এখানে বলা হয়েছে। অন দ্য সাম আর দ্য অ্যাংলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস, আবার কিছুটা হলো ঝলমলে বের হওয়া টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ ব্রন লিভস, সাম আর দ্য অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ ব্রন লিভস, আবার কিছু হলো ঝলমলে বের হওয়ার সাথে সাথে বিভক্ত হওয়া পাতার ন্যায় স্বচ্ছ উজ্জ্বল। সামার লাইক দ্য ফিল্ড অফ সানলিট ক্রন, আবার কিছুটা, অর্থাৎ এখানে সাম মানে কিছু চুড়ি আবার হলো যে শস্য ক্ষেতে সূর্যের আলো পড়ে যে সোনালি রঙটা ধারণ করে সেই সোনালি রঙের মতো। মিট ফর যেটা উপযুক্ত হলো, অর্থাৎ সেই চুড়িগুলো কাদের জন্য না, ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, ব্রাইডাল মর্ন মিন্স বিয়ের সকাল, যেগুলো আবার উপযুক্ত বিবাহযোগ্য পাত্রী অর্থাৎ বিয়ের পাত্রীর সকালে পরার জন্য। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, আবার কিছু কিছু রয়েছে কিছুটা হলো তার বিয়ের অগ্নিশিখার মতো রঙের। অর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্ট ডিজায়ার, অথবা
কেউ খুবই ধনী, কেউ ধনী অর্থাৎ যারা ধনী তারা যদি তাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য কিনে তাদের জন্য। ট্রিঙ্গলিং, লুমিনিয়াস, টেন্ডার অ্যান্ড দ্য ক্লিয়ার। ট্রিঙ্গলিং, লুমিনিয়াস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার অর্থাৎ উজ্জ্বল, কমল, স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার, যেটা তার জীবনে নিয়ে আসে আনন্দ, অ্যান্ড ব্রাইডাল টিয়ার। বিয়ের পর যে আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দিয়ে, নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে যখন আবার একটা নতুন জায়গায় যায়, সেই যে বিয়ের যে দুঃখ বা সেই যে চোখের জল মেয়েরা ফেলে যায় বাপের বাড়ি ছেড়ে, সেটার কথা এখানে বলা হয়েছে। সাম আর পার্পল, আবার কিছু চুড়ি রয়েছে বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লিকেড গ্রে অর্থাৎ ধূসর রঙের চুড়ির ওপর সোনালি ছিটে। এই যে চুড়িগুলো রয়েছে এগুলো কাদের জন্য? ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, যে আর এইগুলো হলো সেই মহিলাদের জন্য বা মেয়েদের জন্য যারা তাদের অর্ধেক জীবন পার করে দিয়েছে। হুজ হ্যান্ড হ্যাভ দ্য চেরিস্ট, যাদের হাত লালন পালন করেছেন। হুজ লাভ হ্যাজ দ্য ব্লেস, যার ভালোবাসার মধ্যে আশীর্বাদ রয়েছেন। অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন, অ্যান্ড ক্র্যাডেল ফেয়ার সন অন হার ফেথফুল ব্রেস্ট, অথবা গর্বিত যে মা তার সন্তানকে পালন করার জন্য বুকে টেনে নিয়ে তাকে আশীর্বাদ করার জন্য। অ্যান্ড সার্ভ হার হাউস হোল্ড ইন দ্য ফ্রুটফুল প্রাইড, এবং বাড়ির কাজ করে যে মহিলা বা মায়েরা এবং তিনি গর্বিত তার সেই সংসার জীবন নিয়ে। অ্যান্ড দ্য ওরশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং ভগবানকে পুজো করে থাকেন তার স্বামীর পাশে বসে। তো এই ছিল আজকে আমার ক্লাস।